চশমা মিউজিয়াম, এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস, জলট্যাক মোড়, বহরমপুর মডার্ন হোটেলের সামনে। গাড়িতে করে নিয়ে যাবে, গাড়িতে করে নিয়ে যাবে, সব ব্যবস্থা আছে। আমাদের অনুষ্ঠান হলো যেটা বিনা পয়সায় চক্ষু পরীক্ষা, মানে বিনা পয়সায় চোখের জন্য যত রকম চিকিৎসা দেওয়া হলো এবং সেই কাজটা করা হলো আমাদের মুয়াজ্জিম এবং ইমাম সংগঠন আছে একটা, সেই সংগঠনের তরফ থেকে সেটা করা হয়েছে। চক্ষু পরীক্ষা অনুষ্ঠান হচ্ছিল ইমাম মুয়াজ্জিন অ্যাসোসিয়েশন অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্টের পক্ষ থেকে চক্ষু শিবির খোলা হয়েছিল। এখানে অনেক গরিব, দরিদ্র, অসহায় মানুষ যারা হসপিটালে যাওয়ার মতো ক্ষমতা রাখে না, তাদের এখানে এসে চিকিৎসা করেছে। সকাল 10টা থেকে বৈকাল 4টা পর্যন্ত চিকিৎসা চলল। অনেক মানুষ এখানে এসে তারা চক্ষু পরীক্ষা গেছে। আমার নাম মোহাম্মদ মুক্তার শেখ। এই গ্রামের নাম কি? গ্রামের নাম নতুন দেবাইপুর। সেই হিসাবে এলাকার মানুষের আমরা অনেকগুলো সাড়া পেয়েছি, প্রায় 100 জন রোগী হয়েছিল। তারা স্বতঃস্ফূর্তভাবে তারা চিকিৎসা করল এবং এলাকার লোক অত্যন্ত আনন্দিত এবং তারা বলছে যে এইরকম মাঝে মাঝে করলে পারে আমাদের খুবই সুবিধা হয়। এটাই আমাদের বক্তব্য। আপনার নাম? আমার নাম মৌলানা মোহাম্মদ শহীদুল ইসলাম, সরলপুর জিপি আর ইমাম মুয়াজ্জিন সংগঠনের উপদেষ্টা। আমাদের কর্মসূচি ছিল অল বেঙ্গল ইমাম মুয়াজ্জিন অ্যাসোসিয়েশন অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্টের পক্ষ থেকে চক্ষু শিবির, রানীতলা 2 নম্বর ব্লক, রানীতলা থানার অন্তর্গত নতুন দেবাইপুর গ্রামে। এই এলাকাটা খুব ভিতর এলাকা, অনেক দরিদ্র মানুষ, তারা যেতে পারে না, দূর দূরান্ত চিকিৎসা করতে পারে না। একটা কথা আছে যে জীবের সেবা একটা বড় পুণ্যের কাজ, সবের কাজ। তো এটাও একটা মানুষের সেবা। আমাদের ইমাম সংগঠন থেকে চক্ষু শিবির আজকে করা হয়েছিল। এখানে প্রায় 100 রোগী আজকে চক্ষু ট্রিটমেন্ট করা হলো, সব রকমই। এইভাবেই আমাদের সকাল 10:30 থেকে 4টা পর্যন্ত ট্রিটমেন্ট চলবে। তো প্রায় এলাকার লোক ট্রিটমেন্ট নিয়েছে, খুব ভালো লাগলো। আমরা যেন আগামীতেও আবারও এইরকম মানুষের সেবামূলক কাজ আমরা যেন করতে পারি। এক কথায় ইমাম মুয়াজ্জিনদের এটাও একটা দায়িত্ব, ওরা সমাজের সেবা করছে, সমাজের কাজ করছে, তার সাথে সাথে এই যে একটা সেবা, মানুষের সেবা দেওয়া, পরিষেবা দেওয়া, এটাও একটা ভালো কাজ। তাই আমাদের ইমাম মুয়াজ্জিন সংগঠন থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে।